আমরা কিছু চমকপ্রদ এবং কৌতূহলী উপস্থাপন করি প্রাথমিক প্রমাণ চিহ্ন অলৌকিক ঘটনা। এটি একটি শারীরিক বস্তু 1000 বছরেরও বেশি সময় আগে লেখা একটি পুরানো বই। এই বইটিতে উজ্জ্বল কবিতা, গভীর গদ্য, একটি সুসংহত দর্শন এবং নৈতিক ব্যবস্থা রয়েছে। এটি বৈজ্ঞানিক ঘটনা এবং গাণিতিক সমান্তরালতাকে অসাধারণ উপায়ে প্রকাশ করে। এই বইটি প্রধান প্রশ্নের চূড়ান্ত উত্তর এবং গভীর নৈতিক নির্দেশনা প্রদান করে। এটি স্পষ্টতা প্রদান করে এবং সত্যের সন্ধানকারীদের জীবনের উদ্দেশ্য বোঝার দ্বারা সন্তোষের সাথে পূরণ করে। এটি ঈশ্বরের অস্তিত্বকে সম্বোধন করে এবং সম্পূর্ণরূপে তার ইচ্ছা প্রকাশ করে। প্রমাণটি হলো একটি গাণিতিক কোড যা এর পাঠ্যের মধ্যে এনক্রিপ্ট করা হয়েছে। The book convincingly verifies the existence of God and at the same time completely reveals His will. This concrete evidence is the mathematical code encrypted within the text. বইটি অনুপাত, সমান্তরালতা, ক্রম এবং সংখ্যাসূচক মানের উপর ভিত্তি করে একটি জটিল গাণিতিক কাঠামো বহন করে। অক্ষর, শব্দ, বাক্য এবং অধ্যায়গুলি এই জটিল কাঠামোর মধ্যে সারিবদ্ধ হয়। বইটির প্রাচীন উৎপত্তি বিবেচনা করে উন্নত প্রযুক্তি ছাড়া এই ধরনের নির্ভুলতা তৈরি করা কল্পনা করা অসম্ভব। এই অসাধারণ বইটি হলো কুরআন। এটি এমন ধরনের প্রমাণ প্রদান করে যা অতীত ও বর্তমানের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদদের দ্বারা অনুসন্ধান করা হয়েছিল। পাইথাগোরাস, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টল এবং আল-ফারাবির মতো নাম মনে আসে। অন্যান্যদের মধ্যে রয়েছেন অ্যাভেরোস, অ্যাভিসেনা, থমাস অ্যাকুইনাস, কেপলার, গ্যালিলিও এবং নিউটন। ঈশ্বরের শক্তির দ্বারা বিস্মিত হয়ে অনেকে যুক্তি এবং পর্যবেক্ষণের মাধ্যমে তার সৃষ্টি বোঝার চেষ্টা করেছিলেন। যুক্তি ব্যবহার করে তারা ঐশ্বরিক চিহ্নের সন্ধানে বিশ্ব অন্বেষণ করে। তাদের প্রচেষ্টা অনেক কিছু অর্জন করেছে এবং আমরা আজ যে জগতে বাস করি তা আকৃতি দিয়েছে। তাদের কাজ, চিন্তা ভাবনা, জীবনযাত্রা এবং বৈজ্ঞানিক সাফল্যের ক্ষেত্রে বিপ্লবী পরিবর্তনের দিকে পরিচালিত করেছিল। এই অবদানগুলি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশাল অগ্রগতি এনেছিল। যাই হোক, প্রতিবাদীরা জ্ঞানকে নিজের স্বার্থে অনুসন্ধান করেন। তাদের প্রধান লক্ষ্য ছিল ঈশ্বরের অস্তিত্বের যুক্তিসঙ্গত, বিশ্বাসযোগ্য এবং যাচাইযোগ্য প্রমাণ খুঁজে পাওয়া। কুরআনের প্রথম আয়াত থেকে শুরু করা যাক, যার মধ্যে 1000 বার পাওয়া যায়। বিসমিল্লাহ শ্লোকটি কুরআনে সবচেয়ে বেশি পুনরাবৃত্তি করা হয়। এর অনুবাদ হচ্ছে আল্লাহর নামে, যিনি অতি দয়ালু, অতি করুণাময়। বিসমিল্লাহ গাণিতিক ঘটনার একটি নিখুঁত উদাহরণ। এই বাক্যাংশটি 19টি অক্ষর নিয়ে গঠিত। আরবি না জেনেও যাচাই করা সহজ। অক্ষর গণনা 1, 2, 3, 9 পর্যন্ত। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। প্রতিটি অক্ষরের একটি সংখ্যাসূচক মান রয়েছে। এই সংখ্যাগুলি যোগ করলে প্রতিটি শব্দের মান পাওয়া যায় 10, 643 এবং 53। সমস্ত শব্দের মোট সংখ্যাসূচক মান 67। বিসমিল্লাহ শব্দটির 4টি শব্দ, 19টি অক্ষর এবং মোট মূল্য 67। এই 6 অঙ্কের সংখ্যা 6719 দ্বারা ভাগ করা যায়। অবশিষ্টাংশ ছাড়া আসুন আরো বিশ্লেষণ করি। আমরা ক্রমটি পুনরায় লিখছি। বিসমিল্লাহ এর শব্দের ক্রম, তারপরে প্রতিটি শব্দের অক্ষরের সংখ্যা। এই ক্রমটি একটি আর অঙ্কের সংখ্যা গঠন করে যা 19 দ্বারা ভাগ করা যায়। যদি আমরা প্রতিটি শব্দের অক্ষরের সংখ্যা পরবর্তী শব্দের অক্ষরের সাথে যোগ করি, তাহলে আমরা একটি দাশ অঙ্কের সংখ্যা পাব যা 19 দ্বারা ভাগ করা যায়। প্রতিটি শব্দের সংখ্যাগত মানকে তার অক্ষরের সংখ্যার সাথে যোগ করে একটি সপ্তজ অঙ্কের সংখ্যা তৈরি করা হয় যা 19 দ্বারা ভাগ করা যায়। ক্রমাগত শব্দগুলির সংখ্যাসূচক মানগুলি একত্রিত করে একটি সেক্স অঙ্কের সংখ্যা তৈরি করে যা 19 দ্বারা বিভক্ত হয়। শেষ পর্যন্ত প্রতিটি শব্দের অক্ষরের সংখ্যা লিখুন, তারপরে সেই শব্দের প্রতিটি অক্ষরের সংখ্যাসূচক মান এবং তারপরে শব্দের মোট সংখ্যাসূচক মান একটি ফর ইচ অঙ্কের সংখ্যা তৈরি করে যা 19 দ্বারা ভাগ করা যায়।
divisible by 19. যদি আমরা প্রতিটি অক্ষরের ক্রম সংখ্যা 1 থেকে 19 এর সাথে তার সংখ্যাসূচক মান যুক্ত করি, তবে আমরা 60টি অঙ্কের একটি সংখ্যা পাই যা 19 দ্বারা বিভক্ত হয়। We will get a 62-digit number divisible by 19. প্রথম নজরে এটি ম্যানিপুলেশন বা একটি চতুর কৌশল বলে মনে হতে পারে। এই ধরনের সন্দেহ যুক্তিসঙ্গত এবং একটি সুস্থ মন প্রতিফলিত করে। প্রকৃতপক্ষে তাদের মানগুলি সাবধানে সামঞ্জস্য করে প্যাটার্ন, শব্দ বা এমনকি বাক্য তৈরি করা সম্ভব, তবে এটি করার জন্য যথেষ্ট সময়, প্রচেষ্টা এবং গাণিতিক দক্ষতা প্রয়োজন। It is possible to create patterns in words, even sentences, adjusting their values accordingly. This will take lots of time and mathematical skills. History knows of such examples. ইতিহাস এই ধরনের প্রচেষ্টার উদাহরণ রেকর্ড করেছে, কিন্তু একটি পুরো বই, একটি সাহিত্যিক মাস্টারপিস, ঐতিহাসিক নথি, ধর্মীয় ধর্মগ্রন্থ, দার্শনিক পাঠ্য, নৈতিক কোড এবং বিচারিক সংকলন সম্পূর্ণরূপে অবাস্তব। Is unreal. এই ধরনের কাজ সম্পন্ন করার জন্য যে জটিলতা এবং বিশাল প্রচেষ্টার প্রয়োজন হয় তা কল্পনার বাইরে। মানব বুদ্ধিমত্তা, বিশেষ করে সপ্তম শতাব্দীতে, এই ধরনের কাজের জন্য সহজভাবে সজ্জিত ছিল না। এই মাত্রার তথ্য গণনা করার জন্য উন্নত সুপার কম্পিউটার প্রযুক্তির প্রয়োজন হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, অথবা তারা কি বলে যে তিনি এই কুরআনকে বানিয়ে ফেলেছেন। বল, তোমরা যদি সত্যবাদী হও, তাহলে এই কুরআন এর মতো 10টি বানিয়ে নিয়ে এসো এবং আল্লাহর পরিবর্তে যাকে যাকে ডাকতে পারো তাকে ডাক। সূরা হুদ 18। আজ অবধি চ্যালেঞ্জটি পূরণ করা হয়নি এবং কেউ কুরআনের গাণিতিক অলৌকিকতাকে অস্বীকার করতে সক্ষম হয়নি। কুরআনের গাণিতিক অলৌকিক ঘটনাটি গ্রন্থের সংরক্ষণ এবং সত্যতার গ্যারান্টি দেয় এবং এটি কুরআনের ঐশ্বরিক উৎপত্তির একটি অপ্রতিরোধ্য নিশ্চিতকরণ হিসাবে দাঁড়িয়ে আছে। 7 নং আয়াতের 30 নং আয়াতে বলা হয়েছে, তার উপরে 19 জন রয়েছেন। সূরা আল মুদ্দাথের 37। আপনি কি কোরআনের আরো গাণিতিক ঘটনাগুলি অন্বেষণ করতে চান, এই সময় জটিল গণনা ছাড়াই? Okay, only proven and ঠিক verified আছে, facts. কেবল প্রমাণিত এবং যাচাইকৃত তথ্য। By the even সত্য and the এমনকি odd, এবং says অদ্ভুত verse দ্বারা 3 of শ্লোক chapter বলে। 89, attracting 19 our অধ্যায়ের attention to the 3য় আয়াতে possibility of আমাদের the মনোযোগ experiment. আকর্ষণ করা হয়েছে। এটি একটি পরীক্ষার সম্ভাবনার দিকে নিয়ে যায়। কুরআনে 11টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ে নির্দিষ্ট সংখ্যক আয়াত রয়েছে। মোট 11টি ধারাবাহিক সংখ্যার যোগফল 6 পর্যন্ত। মোট কুরআন শ্লোকের সংখ্যা 3700। কুরআনে 18টি অধ্যায় রয়েছে। তাদের অর্ধেকেরই অদ্ভুত ক্রম সংখ্যা আছে। তাদের অর্ধেকেরই সিকোয়েন্স নাম্বার সমান। আসুন সমতুল্যতা এবং অদ্ভুততার উপর ভিত্তি করে অধ্যায়গুলি সংগঠিত করি। তাদের আয়াত এবং ক্রম নম্বরের পরিমাণ বিবেচনা করুন। আমাদের 4টি ক্যাটাগরি বাকি আছে। প্রথম ক্যাটাগরি 2টি সম্ভাবনা। এই বিভাগে অদ্ভুত ক্রম সংখ্যা এবং অদ্ভুত পরিমাণে শ্লোক রয়েছে। দ্বিতীয় ক্যাটাগরি 2টি ইভেন। এই শ্রেণীতে উভয়ই সমান ক্রম সংখ্যা এবং সমান পরিমাণে শ্লোক রয়েছে। তৃতীয় ক্যাটাগরি সম অসাধারণ, যেখানে ক্রম সংখ্যা জোড়া এবং শ্লোকের পরিমাণ অদ্ভুত। চতুর্থ শ্রেণী অদ্ভুত সমান, যথাক্রমে, এবং অবশেষে অদ্ভুত সমান বিভাগ, যেখানে সবকিছু ঠিক বিপরীত। এখন আসুন ক্যাটাগরিগুলোকে গ্রুপে একত্রিত করি। এখানে আমাদের এমন অধ্যায় রয়েছে যেখানে ক্রম সংখ্যা এবং শ্লোকের পরিমাণ মিলে যায়, সমান বা অসম্ভব দ্বারা। অন্য গ্রুপে এমন অধ্যায় রয়েছে যেখানে ক্রম সংখ্যা এবং শ্লোকের পরিমাণ মিলে যায় না, সমান এবং অদ্ভুত দ্বারা। নিম্নে দেওয়া তথ্যগুলো সত্যিই বিস্ময়কর। উভয় গ্রুপে বন্টন এবং শ্লোকের সংখ্যা কেবল সমতুল্যই নয়, সমতুল্য। যখন সূরার সংখ্যা এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর আয়াতগুলির সংখ্যা সমান, পুরো কুরআন জুড়ে একই কারণের যোগফল। স্পষ্টতই আমাদের সামনে একটি নিখুঁত সমন্বয়, সমান্তরালতা এবং সৌন্দর্য রয়েছে। কোড 19 কেবলমাত্র কুরআনের প্রথম আয়াতে উপস্থিত নয়, কিন্তু আক্ষরিক অর্থেই পুরো প্রথম সূরার মধ্য দিয়ে চলে। আল ফাতিহা প্রথম সূরা 7টি আয়াত নিয়ে গঠিত। আসুন আমরা প্রতিটি শ্লোকের ক্রম সংখ্যা লিখে রাখি, প্রতিটি শ্লোকের শব্দের সংখ্যা, প্রতিটি শ্লোকের অক্ষরের সংখ্যা, প্রতিটি শ্লোকের সংখ্যাসূচক মান। পুরো সূরাটিতে মোট শব্দের সংখ্যা 2। পুরো সূরাটির অক্ষরের সংখ্যা 13। সূরাটির সমস্ত শব্দের সংখ্যাসূচক মানও দাশটচেতে। এখন আসুন আমরা উপলব্ধ সিকোয়েন্সগুলোকে 19 দ্বারা ভাগযোগ্য সংখ্যা হিসেবে উপস্থাপন করি। 10,143. Now let us represent available sequences as numbers which are divisible by 19.
শেষ পর্যন্ত আমরা 30টি প্যাটার্নও পেয়েছি যা ন্যায়তো দ্বারা ভাগ করা যায়।